যা কিছুই আমরা করছি আলটিমেটলি দিন শেষে আমরা ভালো থাকার জন্য। কখন বুঝবো আমরা কর্মস্থলে মানসিক চাপে ভুগছি? যেমন আমি আপনার সাথে কথা বলছি, সেটা যদি আমি থ্রেটেন ফিল করি তাহলে কিন্তু আমার জন্য এটা একটা চাপ দেয়। শুধুমাত্র আমাদের চাকরির ক্ষেত্রে আমরা মনে করি যে বোধহয় আমরা পড়ালেখা কতটুকু ভালো, এটা খুব অল্প রোল প্লে করে। অনেক বড় অংশই হলো রোল প্লে করে হলো আপনার পিপল ম্যানেজমেন্ট। নারী স্বাস্থ্যকর্মীরা পুরুষদের তুলনায় বেশি মানসিক সমস্যায় ভোগেন। মেয়েদের রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও প্রফেশনাল জায়গায় মেয়েরা কিন্তু খুব বেশি এগোতে পারে না, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এক ধরনের ফ্যাটিক ফিল করে, পাওয়ারলেস ফিল করে যে আমার দিন শেষে আমার জন্য কেউ নেই, কাজে আপনার জন্য আপনারই থাকতে হবে। সুপ্রিয় দর্শক, সুস্থ মন সুস্থ দেহ, এ কথাটা যেমন আমরা জানি, তেমনি আমরা কতটুকু জানি যে আমাদের মানসিক প্রশান্তি আমাদের কর্মক্ষেত্রে কতটুকু কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। সমগ্র জীবনটাকে সুন্দর করার জন্য আমরা বঙ্গ এ আয়োজন করেছি লাইফ ইজ বিউটিফুল। পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো ডাক্তার ত্রিনা ইসলাম। আজকে আমরা কথা বলবো কর্মস্থলে মানসিক চাপ এবং এর সমাধান নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন মিকোলা সরকার, মানসিক রোগ বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কর্মস্থলের মানসিক চাপ। কখন বুঝবো আমরা কর্মস্থলে মানসিক চাপে ভুগছি? তার আগে আমি একটু বলি যে মানসিক চাপ আমরা বলতে কি বুঝি। যদি অবশ্যই আপনি, আমরা তো সবসময় কথাই বলি, প্রথমত সেই জিনিসই হলো আমাদের জন্য চাপ তৈরি করবে যেটা আমরা ফিল করি যে এটা আমার জন্য থ্রেটেন। যেমন আমি আপনার সাথে কথা বলছি, সেটা যদি আমি থ্রেটেন ফিল করি তাহলে কিন্তু আমার জন্য এটা একটা চাপ দেয়। এবং এই থ্রেটটা হতে পারে যে আমি যদি পারসিভ করি যে আমার এই পারফরমেন্সটা ভালো করতেই হবে, এবং দর্শক যদি এটাকে দেখবে কি দেখবে না, বা কী প্রশ্ন করবেন সে প্রশ্নের আমি উত্তর দিতে পারবো কিনা, এবং না পারলে এটা আমার জন্য আমি অনেক বড় একটা কিছু ম্যাটার করে। আমার যদি পারসেপশনটা এভাবে হয় তাহলে কিন্তু আমি থ্রেট ফিল করবো, এবং থ্রেট ফিল করলে আমার কিছু শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া হতে পারে, এবং সেটাই হলো আমাদের আসলে মানসিক চাপ। কর্মস্থল কখনো কখনো আমাদের জন্য খুব স্ট্রেসার হতে পারে, আবার এটা আমার জন্য খুব এনজয়েবল হতে পারে। আপনি বলছিলেন যে আমরা মানসিক চাপে আছি কিনা, সেটা আমি কিভাবে বুঝবো? একদম যদি আমি খুব ব্রসলি খুব সোজাভাবে বলি তাহলে বলবো হলো, যদি আপনি দেখেন যে আপনার যতটুকু ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আসলে আপনার আউটপুটটা ঠিক মতন করে আসছে না, সেটা হতে পারে আমার কনসেন্ট্রেশনটা যদি কম থাকে, বা দেখা যাচ্ছে যে আমার কাজে আগ্রহী নাই, অথবা আমি কাজ করছি ঠিকই কিন্তু বারবার করে ভুল হচ্ছে। এর বাইরে যদি আমার দেখা যায় যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা মানে খুব স্ট্রেইনড হচ্ছে। এটা পার্সোনাল বলতে ম্যাম আপনি তো বোঝাচ্ছেন যে কলিগদের সাথে সম্পর্ক, কলিগদের সাথে হতে পারে, অথবা সাথে সম্পর্কটা শুধুমাত্র বস না, সেটা আমার সহকর্মী হতে পারে, আমার বস হতে পারে, আমার স্টাফ হতে পারে। হয়তোবা আমি অফিসের সবার সাথে মোটামুটি ভালোভাবে মেনটেন করছি এটা, কিন্তু বাসায় এসে আমি খুব আউটবার্স্ট করছি। বাসায় এসে আমার সন্তানের সাথে হয়তোবা খ্যাচখ্যাচ করছি, বা পার্টনারের সাথে খ্যাচখ্যাচ করছি, অথবা নিজের প্রতি যে আমার স্বাভাবিক যে যত্ন, সেই যত্নের জায়গায় যদি আমরা দেখি যে এক ধরনের ব্যত্যয় ঘটে, তখন আমরা মনে করতে পারি যে আমরা কোনো হয়তো চাপে আমরা পড়ছি। আমাদের ব্রেনে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, এবং এই চাপের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু একটা ব্রেন রেসপন্স। ব্রেন যেটা করে, এই যে আমার স্ট্রেসার, সেটা কিছু কেমিক্যাল সিক্রেশন করে, যার জন্য হলো কিছু একটা বায়োলজিক্যাল রেসপন্স তৈরি হয়। তাহলে কি হবে, আমি দেখা যাবে একটু হাত কাঁপছে, অথবা আমি ঘেমে যাচ্ছি, আমার বুক ধরফর করছে, মাথা ব্যথা হতে পারে, বুকে চাপ লাগতে পারে, শ্বাস নিতে সমস্যা হতে পারে, পেটে প্রবলেম হতে পারে। যদি কর্মস্থলে স্পেসিফিকভাবে চাপ দেয় তাহলে দেখা যাবে যে ওই কর্মস্থলে গেলে তার মাথাটা ধরে যাচ্ছে, যে ওখানে যাওয়ার সাথে সাথে তার খারাপ লাগছে, অথবা বমি বমি পাচ্ছে। এটা হলো আমার শারীরিক যেটা উপসর্গ। আর মানসিক যে উপসর্গ, সেটা তো আমরা হয়তো জানি যে আমাদের হয়তো অনেক সময় খিটখিটে হয়ে যায়, আমাদের অল্পতে খুব অস্থির লাগে, আমাদের মন খারাপ হতে পারে, আমাদের কোনো কাজে আগ্রহটা আমরা অনেক ক্ষেত্রে পাই না। খুব বেশি যখন চাপে থাকবেন, এবং যখন এটা ক্রনিক চাপে থাকবেন, তখন প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা, আমাদের এই ব্রেনের এই ফাংশনটা হ্যাম্পার্ড হয়, যার কারণে দেখা যায় যে তখন আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই। কিন্তু আপনার যখন মন ব্যথা করবে, আপনার যখন মনের কষ্টের জন্য বুক ব্যথা করবে, আর তখন আপনি যাবেন, কিন্তু আপনার মন খারাপ, সেটার জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যাচ্ছি। অবশ্যই এটা বলা হয়, যেহেতু আমাদের মনটাকে আমরা অ্যাড্রেস করতে চাই না, তখন ব্রেন কিন্তু এই ফিজিক্যাল সিমটমগুলো আসলে প্রডিউস। কিন্তু ম্যাম, যখন মনটা খুব ব্যথা করে, ছেলেরা যেমন বলে যে আমি কাঁপতে পারি না, তো বেটার টু প্রডিউস সাম সোমাটিক সিমটমস। আমরা যেটা বলি সাইকোসোমাটিক যে সিমটমসগুলো,
আমার কাছে এখন মনে হয় যে পজিটিভ, কারণ তখন ফ্যামিলির অন্যরা একটু অ্যাটেনশন দেয় যে হয়তো কোনো সমস্যা হচ্ছে। আপনার কি মনে হয়? যখন আমরা স্ট্রেসে আমরা ভুগি, কোনো রকমের যখন একটা চাপ বোধ করে, এটা আমরা যেহেতু অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, আমাদের মধ্যে কিছু প্রবণতা কাজ করে। একটা প্রবণতা আমাদের খুব কমনলি দেখা যায় যে আমরা এটার মধ্যে একটা অ্যাভয়েড করি। অনেক ক্ষেত্রেই হলো বিষয়গুলোকে আমরা ফেস করতে চাই না। মানুষের একটা কমন প্রবণতা হলো আমরা যখন কোনো কিছু ভয় পাই তখন কিন্তু আমরা ওইখান থেকে অ্যাভয়েড করি বা পালিয়ে যাই। হ্যাঁ, কাজেই যখন আমরা এটা থেকে পালাতে থাকি বা এটা থেকে আমরা সরে আসি, প্রবলেমটা কিন্তু থেকে যায়। কাজে সাময়িকভাবে আমাদের যে অ্যাংজাইটি সেটা কম থাকে। অনেক ক্ষেত্রে অনেকের স্মোকিং দেখবেন যে বেড়ে যায়। যারা হলো খুব ক্রনিক বেশি স্মোক করে তাদের কিন্তু হলো এক ধরনের অ্যাংজাইটি সিমটম থাকে বা কোনো একটা স্ট্রেসে তখন হলো তার চাপটা বাড়ে। এর বাইরে অনেক ক্ষেত্রে রিলেশনশিপেও জড়িয়ে যায়। অর্থাৎ হলো হয়তো ফ্যামিলিতে আমার স্ট্রেস আছে, অর্থাৎ হলো যে সমস্যাটা আমার সমাধান করার কথা, এবং তার সাথে যেটা হয় যে আমি কিন্তু প্রবলেমটা তো আসলে আমার বাড়ছে, কমপ্লেক্সিটি তো বাড়ছে। আমি এখন এমন একটা সম্পর্কে যাচ্ছি যে সম্পর্কে কোনো ফেক নেই। আসলে আমাদের জীবনের জায়গাগুলোকে যখন আমরা ফেস করতে ভয় পাই বা কোনো কিছু করতে ভয় পাই তখন কিন্তু কমপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাই বা কমপ্লিকেটেড করে ফেলি আমাদের লাইফ। অবশ্যই ম্যাডাম, পেশাগত পরিবেশে মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ? আপনার কাছ থেকে আরো ডিটেল শুনতে চাই। আমার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আমি যদি ফুললি আমি আউটপুটটা পেতে চাই, অর্থাৎ প্রোডাক্টিভ থাকতে চাই, আমার শারীরিক এবং মানসিক দুই জায়গাটাতে আমার সুস্থতা প্রয়োজন, মানে ভালো থাকা প্রয়োজন। অর্থাৎ হলো আপনার যদি খুব হলো শারীরিকভাবে আপনার যদি বড় ধরনের কোনো রোগ হয়, সেটা আপনার কিন্তু স্বাভাবিক কাজের ক্ষেত্রে নানাভাবে আপনাকে হ্যাম্পার করছে। আপনার যদি মানসিক কোনো রকমের প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনি ফুল পারফরমেন্সটা করতে পারবেন না। যা কিছুই আমরা করছি আমরা কিন্তু আলটিমেটলি দিন শেষে আমরা ভালো থাকার জন্য। কাজে কোনো কারণে আপনার যদি সেই হ্যাপিনেসের জায়গাটা আপনার না থাকে তাহলে কিন্তু আপনার বা মন খারাপ থাকে, আপনার সেলফ এস্টিমটা লো থাকে, তাহলে কিন্তু আপনার আসলে আমাদের ওভারঅল যে অবজেক্টিভ লাইফের সেই জায়গাগুলো অনেক ক্ষেত্রে আমরা সরে আসবো। লাইফের যে কোনো কিছু স্ট্রেসফুল হতে পারে, আপনি এটাকে ম্যানেজ যদি করে ফেলতে পারেন, খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার আসলে স্ট্রেস ফিল করবেন না। কিন্তু কোনো কারণে যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা স্ট্রেস ফিল করব। অনেক সময় হলো অফিসিয়াল অনেক রকমের পলিটিক্যাল ব্যাপার থাকে, কারণ হলো অফিসটাই এমন যে এখানে সবার সাথে সবার আমাদের সম্পর্কগুলো কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। হ্যাঁ, কারণ এটা এক ধরনের ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট থাকে। আমি যে জায়গাটা ডিজার্ট সেই জায়গাটা হয়তো বা সে পাচ্ছে না, আর সত্যি সত্যি একজনকে হয়তো বা সে উঠতেও দিচ্ছে না। হ্যাঁ, আর একজন হয়তো বা অনেক ক্রিটিক্যাল গেম প্লে করছে। তার মানে হলো যে শুধুমাত্র যে সে কম্পিটেন্স তা কিন্তু না, কম্পিটেন্সের সাথে তার মাস্ট থাকতে হবে যেটা তার লাইফকে ম্যানেজ করার স্কিল থাকতে হবে, মানুষকে ম্যানেজ করার স্কিল থাকতে পারে। এর বাইরে কিন্তু উঠতে পারবে না। এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যার কারণে আপনি দেখবেন যে আমাদের মানে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতেও মেয়েদের রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও প্রফেশনাল জায়গায় মেয়েরা কিন্তু খুব বেশি এগোতে পারে না। এই যে মানুষের মধ্যে নানা রকমের ক্রিটিক্যাল মাইন্ডের ব্যাপারটা কাজ করে, এটাকে আমি যদি অ্যাড্রেস করতে না পারি এবং এটাকে আমি যদি ম্যানেজ করতে না পারি, এই ক্রিটিক্যাল মাইন্ড আমি যে বলবো যে এটা খুব খারাপ, মানুষ ইয়ে খায়, এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য যে এখানে সার্ভাইভ করে যেতে পারবে। কাজেই মানুষ নানাভাবে নানা স্ট্র্যাটেজি নিতে পারে, কাজে এখানে কোনো ইনোসেন্ট জায়গা না। সো হলো যে এই কমপ্লেক্সিটিটাও এক ধরনের মানুষের মধ্যে এটা যদি হ্যান্ডেল করতে না পারে সেটা একটা স্ট্রেসার হিসেবে আমাদের কিন্তু কাজ করতে পারে। নাম একটা ওয়ার্ড আছে বার্নআউট, এটা কিছু আর্লি সাইন সিমটম আচ্ছা, কি দেখে আচ্ছা, প্রথমত আপনি যদি দেখেন যে আপনার ঘুমের সমস্যা হচ্ছে এবং এই ঘুমটা বেশ অনেক দিন ধরে হচ্ছে এবং ঘুমের সমস্যার কারণে আপনি কাজের অথবা আপনি সারাদিনে ঘুমাচ্ছেন আর শারীরিকভাবে মনে হচ্ছে খুব দুর্বল লাগছে, কাজটা আপনার করতে ইচ্ছা করছে না, অথবা আরেকজনের সাথে সবসময় একটা নেগেটিভ ইরিটেবিলিটি শো করছে, এবং এই প্রবলেমগুলো যদি একটু হলেও দীর্ঘমেয়াদী চলে, সম্পর্কের জায়গায় প্রভাব পড়ছে এবং আমার পেশাগত জায়গায় আমি আগের মতন আমি আসলে করতে পারছি না, ওয়ার্কআউট এরকম করবে। ম্যাম, কখন বুঝবো যে আমি অ্যাংজাইটিতে ভুগছি নাকি স্ট্রেসের একটা রিয়াকশনই হলো আপনি যখন আপকামিং ইভেন্ট হবে, যেমন সামনে একটা ইন্টারভিউ আছে বা সামনে কোনো কাজ আছে, আমি ডাক্তারের কাছে সামনে যাব, এই সব কিছুই হলো আমাদের কিন্তু অ্যাংজাইটি তৈরি করবে। আর যেটা হলো আমার অলরেডি হয়ে গেছে লস ইফেক্ট, আমার প্রমোশনটা হয় নাই, সেটা আমাকে এক ধরনের ডিপ্রেশন তৈরি করে। তো আজ স্ট্রেসের একটা আমার রিয়াকশনই হলো আমার আইদার আমার অ্যাংজাইটি হবে বা ডিপ্রেশন হবে। এবং যেটা আসলে ইন্টারেস্টিং যে এভরি স্ট্রেসারে আপনার কিন্তু আসলে এই অ্যাংজাইটি ডিপ্রেশনটা স্বাভাবিক। হ্যাঁ, এবং এটা আমাদের ব্রেনের একটা নর্মাল রেসপন্স। কিন্তু হলো যদি দেখেন যে এরকম ঘটনাগুলো আপনি আর মন থেকে সরাতে পারছেন না, কিংবা কনস্ট্যান্টলি আপনি প্রিঅকুপাইড হয়ে আছেন,
তাহলেও কিন্তু হলো আপনার এক ধরনের প্রবলেমগুলো আপনার হতে পারে আর কি। হতে পারে, অবশ্যই। আমার কাছে কিছু ডেটা আছে, আমি ডেটাগুলো একটু শেয়ার করতে চাই ম্যাম। প্রতি 5 জন কর্মীর মধ্যে 1 জন মানসিক স্বাস্থ্য সমস্যা ভোগেন, যার মধ্যে 80% গুরুতর সমস্যায় আক্রান্তরা চাকরি হারান। এবং 2018-19 সালের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ অনুযায়ী 17% প্রাপ্তবয়স্ক বাংলাদেশি হালকা থেকে গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত, যার মধ্যে নারীদের হার 19%, পুরুষদের 15%, 90% বেশি রোগী কোনো চিকিৎসাই নেন। পোশাক শিল্পের কর্মীদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের মধ্যে ডিপ্রেশনটা বেশি, কাজের চাপ, নিম্ন মজুরি, দীর্ঘ সময় কাজ, স্বাস্থ্য সমস্যা মানসিক অসুস্থতার মূল কারণ। আর স্বাস্থ্যকর্মী আমরা যারা আছি, আমাদের মধ্যে এংজাইটি বেশি 20.7%, ডিপ্রেশন 26.5%, ইনসোমনিয়া সবচেয়ে বেশি 44.2%। এবং নারী স্বাস্থ্যকর্মীরা পুরুষদের তুলনায় বেশি মানসিক সমস্যায় ভোগেন। ম্যাম, নাও আপনারটা আপনি একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, মানসিক রোগ আসলে এটা মানে বহুলে ডিফার করে। এটা মানে যে কোনো ধরনের যখন মানসিক রোগ হবে, অ্যাংজাইটি, ডিপ্রেশন যেটাই বলি, এটা ঠিক 1-to-1 কারণ। এটা বলা হয় হলো এক ধরনের বায়োলজিক্যাল ফ্যাক্টর, তার মানসিক গঠন প্রকৃতি এবং তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এক্সাম্পল মানে মিথস্ক্রিয়ায় কোনো ব্যক্তির মানসিক কোনো রোগ হবে কিনা এটা ডিটারমেন্ট হয়, এবং এখানে জেনেটিক রোল, অর্থাৎ হলো জেনেটিক আমার ভালনারেবিলিটি আছে কিনা, এবং সাথে হলো আমার সাইকোলজিক্যাল মেকআপ। সাইকোলজিক্যাল মেকআপ বলতে বোঝাচ্ছি ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের যে মানসিক গঠন প্রকৃতি তৈরি হয়, এই গঠন প্রকৃতিটা হলো আমাদের এনভায়রনমেন্টাল নানা ইন্টারাকশনের মাধ্যমে আমাদের এক ধরনের মানসিক গঠন প্রকৃতি তৈরি হয়। গঠন প্রকৃতির সাথে মানে এই স্ট্রেসের সম্পর্কগুলো, আপনি যখন চাপে পড়বেন আপনি এটা কিভাবে হ্যান্ডেল করছেন। এক একজন মানুষ কিন্তু এক একভাবে দেখবেন হলো এক একটা ইভেন্টকে সে হ্যান্ডেল করে। এই হ্যান্ডেল করার প্রক্রিয়া হলো ডিটারমিন করে তার সাইকোলজিক্যাল মেকআপটা কীরকম। যত বেশি ছোটোবেলা থেকে আমরা মানুষের সাথে আমরা মেলামেশা করাবো, যত আমরা সামাজিক মেলামেশা করাবো, যত নানা এনভায়রনমেন্টকে তাদেরকে আমরা ফেস করাবো, তত হলো তার এই কিউজ ডেভেলপ করবে এবং হলো এই সোশ্যাল স্কিল তার ডেভেলপ করবে, যেটা শুধুমাত্র আমাদের চাকরির ক্ষেত্রে আমরা মনে করি যে বোধহয় আমরা পড়ালেখায় কতটুকু ভালো, এটা অল্প রোল প্লে করে। কার অনেক বড় অংশই হলো রোল প্লে করে হলো আপনার পিপল ম্যানেজমেন্ট। আমাদের বডি কি করে, আমাদের নানা রকমের ইমিউন সিস্টেম এটা অ্যাক্টিভেট করে, সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু ডাক্তারের কাছে যেতে হয় না, এটা অটোমেটিক্যালি নিজে থেকে আমার বডি ন্যাচারাল প্রসেসে এটাকে করে ফেলে। কিছু ক্ষেত্রে আসলে আমাদের হাতে থাকে না, তখন আমরা কি করি, তখন আমরা চিকিৎসকের কাছে যাই। সমাধান কিন্তু হলো আমার সাহায্য নিতে হবে। সে সাহায্য হতে পারে নট নেসেসারিলি যে সবসময় একটা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। সাহায্য হতে পারে কিন্তু আমার কোনো বিশ্বস্ত কলিগ, সাহায্য হতে পারে পরিবারের কোনো শুভাকাঙ্ক্ষী। কাজেই সেই সমাধানটা নিজেকে সাহায্য করার জন্য তাহলে আপনি কারোর কাছে হেল্প সিক করেন, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একটা প্রতিষ্ঠান কিভাবে কর্মী বান্ধব হতে পারে আপনার কি মনে হয়? আমি বলবো উচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারক, অনেক সময় এনভায়রনমেন্টই খুব টক্সিক থাকে, সবসময় খুব ধরতে থাকি, আমরা নেগেটিভ কথা বলি, আমরা অ্যাপ্রিসিয়েশনটা আমাদের কম। কাজে হলো এনভায়রনমেন্টের মধ্যে কর্মীদের জন্য রিইনফোর্সমেন্টের সে ব্যবস্থা থাকতে হবে, এবং হলো কর্মীদের ফিল করতে হবে যে এই কোম্পানি আমাকে হলো ওন করে। যখনই আসলে বুঝবে যে আমাকে আসলে সে আন্তরিক থাকছে, আমাকে ওন করছে, তখনও কিন্তু ওন করলে তো আসলে আমি আমার নিজের মতন করে ব্যাপারটা আমি কাজ করার চেষ্টা করি। ম্যাম, তাহলে সব কিছুর শেষে এসে আমরা এই যে ম্যানেজমেন্টটা কীভাবে করবো, কিন্তু সব কিছুর শেষে তো একটা সলিউশন দরকার। আমাদের ইনঅ্যাডিকুয়েসি থাকবে, আমাদের অনেক সাকসেস স্টোরিজ থাকবে। কাজে সাকসেসটাকে আমরা যেমন সেলিব্রেট করব, আমার যে ইনঅ্যাডিকুয়েসি বা আমার যে ফেইলার এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব, এবং আমি বলবো হলো বি কাইন্ড টু ইয়োরসেলফ। হ্যাঁ, কাজে আমার যখন একটু হলো ভুল হচ্ছে, আমার খারাপ হচ্ছে, সেটার প্রতি এত হার্শ না হওয়া এবং এটাকে অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু আমি মুভ অন করতে পারবো। এমন হতে পারে যে আমার কম্পিটেন্সের কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমার হয়তো বা শুধু কি যোগাযোগের সমস্যা ছিল, তাহলে সেটা আমি ঠিক করা, অথবা আমার কোনো সমস্যাই ছিল না, তাহলে আমার অ্যাকসেপ্ট করে ফেলা, তাহলে আবার হলো আমি সামনে আবার চেষ্টা করা। কোনোভাবে হয়তো আমার সাথে ইনজাস্টিস হয়েছে, তখন আমি চেঞ্জ করার চিন্তা করতে পারি। অথবা আমার যদি মনে হয় যে না আমার এই চাকরি করতে হবে, তাহলে আবার কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করি হলো আমার সামনে হওয়া। তাহলে হবে কি, আমার এটা হলো না, কিন্তু আমার অন্যান্যদের সাথে সম্পর্কের জায়গা তো আমার ঠিক থাকলো। পারফরমেন্সে প্রথমে আমার দুটাই সিচুয়েশন না করা, আমার পারফরমেন্স খুব ভালো হতে পারে, এটা অনেক দর্শক দেখতে পারে, মিডিওকার হতে পারে, একদম খারাপ হতে পারে। কাজে আমি 3টা স্টেপই হলো আমি অ্যাকসেপ্ট করে যদি নেই, তাহলে কিন্তু আমার কোনো টেনশন নেই। আর দ্বিতীয়ত হলো আপনার কলিগদের সাথে একটা ব্যালেন্স সম্পর্ক রাখা, এবং কলিগের জায়গাটা করতে হবে যে কলিগ কিন্তু এখানে ঠিক বন্ধু না। কাজে আমি একদম সব কিছু শেয়ার করে ফেললাম,
কতটুকু আমি তার সাথে সীমারেখা রাখবো, এই ব্যালেন্স অফ ওয়ার্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সম্পর্কেই কিন্তু একটা বর্ডার লাইন থাকবে, স্পেসিফিক্যালি আমি বলবো প্রফেশনাল লাইফে। এমন কোনো কিছু না করা যেটা আমার লং টার্ম কনসিকুয়েন্স খারাপ, যেটা আমাকে স্টেবল করবে না। আর কারোর সাথে তুলনা না করা, এবং তুলনাটা আমি বলবো হলো আরেকজন আমার চেতে কতটুকুন পড়েছে, তার চেতে হলো আমি আসলে আগের থেকে কতটুকুন এগোলাম, এইটুকু যদি আমি নিজের সাথে প্রতিযোগিতা করা। কারণ হলো এই কম্পিটিশনে যখন আপনি ঢুকবেন তখন একটা এন্ডলেস গেম, এই এন্ডলেস গেমে কিন্তু আমি যখন পড়ে যাচ্ছি, আমাদের আলটিমেটলি আমাদের মেন্টাল যে আমাদের যে নিজের প্রতি স্ট্যাবিলিটি, নিজের প্রতি সেলফ এস্টিম, এটা নানাভাবে আসলে থ্রেটেন ফিল। প্রতিযোগিতা আমি কার সাথে করবো, এটা হচ্ছে হ্যাঁ প্রতিযোগিতাটা করবো আমার জন্য, আমার আই হ্যাভ টু রান ফর মাইসেলফ, আমি এখান থেকে আসলে কতটুকু করবো, কিন্তু ওর উপরে যাওয়াটা আমার যেন উদ্দেশ্য না থাকে। সাথে হলো নিজের ফ্যামিলি লাইফটাকে অবশ্যই হলো ফার্স্ট প্রায়োরিটি দেওয়া, পরিবারের সাথে সুসম্পর্ক আমাদের এনার্জাইজ করে। তার সাথে যেটা আমি বলবো একেবারেই হলো মানে কখনই না ভুলতে যে প্রায়োরিটি লিস্টে নিজেকে 1 নম্বরে রাখতে, কাজে নিজের টেক কেয়ার করা, অর্থাৎ হলো আমি নিজের ভালো লাগার জায়গাগুলো করা। সেই জায়গাটা নিজেকে অনেক ক্ষেত্রে হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা হয় কি যে তারা পুরো লাইফটাকেই হলো ইনভেস্ট করে ফেলে অন্যদের জন্য, যদিও এটা আমাদের সোসাইটি অনেক গ্লোরিফাই করে, কিন্তু দিন শেষে কিন্তু তার আসলে নিজে এক্সস্টেড হয়, এক ধরনের ফ্যাটিক ফিল করে, পাওয়ারলেস ফিল করে, যে আমার দিন শেষে আমার জন্য কেউ নেই। কাজে আপনার জন্য আপনারই থাকতে হবে, যে আমি অফিসে কাজ করতে করতে যদি অনেক ওভারলোড থাকে, একটু ব্রেক নেওয়া, সেটা 5 মিনিটস হতে পারে, সে কাজটাকে সেভাবে এনজয় করা। অর্থাৎ হলো আমি যখন হলো এই কাপটাকে নিচ্ছি, কাপটাকে আমি ফিল করা, কাপটাকে আমরা চা খাই হলো অন্য জিনিস দেখতে দেখতে। কাজে আমি যতক্ষণই আমি করছি এটুকুন যদি আমি পুরো মনোযোগটা এই টোটাল ব্যাপারটাকে আস্বাদন করি, দেখবেন হলো ওটা আপনার হলো অনেক বেশি হলো আপনার এটা স্যাটিসফ্যাক্টরি হবে। কীভাবে আপনি কি এই কৌশলগুলো রপ্ত করছেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটুকুন হলো। অবশ্যই ম্যাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, কিন্তু আমি আমাদের অনুষ্ঠানের শেষে একটা র্যাপিড ফায়ার পোর্শন রাখি, আপনি যদি পারমিশন দেন আই ক্যান স্টার্ট। ওকে, আপনার জন্য আমার ফার্স্ট কোয়েশ্চেন, আপনি থেরাপিটা বেশি পছন্দ করেন অর মেডিকেশন ফর পেশেন্ট? বোথ। For stress, coffee or tea or nothing? Tea. Sleep or exercise? What's more important? Exercise. One myth about mental health that you want to break? মানসিক রোগ এমনি খারাপ হয়, আচ্ছা, সব করে চিকিৎসা লাগে, এটা নিজের এটা আমি মানে ওটা মিথ। আইডিয়াল অফিস আওয়ার লেন্থ কতটুকু হওয়া উচিত? এটা ডিপেন্ড করে, কিন্তু 6 থেকে 8 ঘন্টা। বেস্ট স্ট্রেস রিলিফ অ্যাক্টিভিটি যদি বলা হয় সেটা হলো এক্সারসাইজ। What do you like most? Long weekend or bonus? উইকেন্ড। পছন্দ করি। ওকে, one thing you love about your job? প্রথমত হলো এটা একটা মানুষের মনের ভিতরে যে মানে একটা দারুণ একটা জগৎ আছে, সেই জগৎকে হলো আমাকে যে অ্যাক্সেস দেয় প্রত্যেকটা মানুষ, সেটা একটা দুর্দান্ত এবং দারুণ ব্যাপার। শেষ প্রশ্ন হচ্ছে one word to describe your boss, যেটা আপনি এখনো মেনে চলার চেষ্টা করেন। আচ্ছা, আমি এ পর্যন্ত আসছি এই জন্য কারণ সে আস্থাটা আমাকে দিয়েছে যে তুমি পারবে। আমাদের সিনিয়রদের কাছ থেকে আমরা কিন্তু জানলাম যে আমি পারবো, কাজে সে আস্থাটা আসলে আমাদের সামনে এগোতে সাহায্য করে, এবং আমরাও চেষ্টা করি হলো যে আমাদের যারা জুনিয়র আছে যে তাদের যে পোটেনশিয়ালিটি সেটাকে আসলে দেখা এবং সেটাকে ফ্যাসিলিটেট করা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে ইন্টারাকশন করে, এবং আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে সবসময় আমার কথা বলতে ভালো লাগে। জি, কাজে সেই সুযোগটা আমাকে মানে বঙ্গ টিভি দিয়েছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সুপ্রিয় দর্শক, বি কাইন্ড টু ইয়ারসেলফ, অর্থাৎ নিজেকে ভালোবাসুন। সারাদিন শুধু কাজ নয়, কাজের মাঝেও একটু নিজেকে নিয়ে চিন্তা করুন, নিজের পরিবারকে নিয়ে চিন্তা করুন, ঠিক পাশে যে বসে আছে সে মানুষটার কথা জানার চেষ্টা করুন, এবং এই সব কিছুর জন্যই আমাদের বঙ্গর এই বিশেষ আয়োজন লাইফ ইজ বিউটিফুল, জীবনটাকে সুন্দর। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে, আরও কথা হবে, সেগুলো প্রতিরোধ জানবো, সেগুলো প্রতিকার জানবো। আমি চিন্তা এখন বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।